আসসালামু আলাইকুম। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়, যা বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এমন কিছু তথ্য সামনে আসছে, যা ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সবচেয়ে কুখ্যাত জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি বাংলাদেশের দিকে তাদের নজর ঘুরাচ্ছে। প্রশ্ন হচ্ছে, টিটিপি আসলে কারা? কেন তারা বাংলাদেশে সক্রিয় হতে চাইছে? এই ঘটনায় কারা জড়িত থাকতে পারে এবং বাংলাদেশ কি ধরনের ঝুঁকির মধ্যে আছে, এ বিষয়গুলোর উত্তর জানার চেষ্টা করব। বড় বিষয় হচ্ছে, তাহলে কি শেখ হাসিনার কথা সত্যি হচ্ছে? চলুন জেনে আসি বিস্তারিত। প্রথমেই জেনে নেওয়া যাক, তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি কারা। 2007 সালে গঠিত এই সংগঠনটি পাকিস্তানের একটি কঠোর ইসলামপন্থী জঙ্গি সংগঠন। তাদের মূল লক্ষ্য হচ্ছে পাকিস্তানে শরিয়া আইন প্রতিষ্ঠা করা এবং পশ্চিমা প্রভাব পুরোপুরিভাবে দূর করা। টিটিপি গত 1.5 দশকে পাকিস্তানের সেনাবাহিনী, পুলিশ, এমনকি সাধারণ মানুষের উপর অসংখ্য ভয়াবহ হামলা চালিয়েছে। তাদের চালানো সবচেয়ে ভয়ঙ্কর হামলাগুলোর মধ্যে অন্যতম ছিল 2014 সালে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলা, যেখানে 130 জনেরও বেশি নিষ্পাপ শিশু নিহত হয়েছিল। এই ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছিল। এখন প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশের নাম এই প্রসঙ্গে আসছে? কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী টিটিপি এর কিছু সদস্য আফগানিস্তান থেকে বাংলাদেশে স্থানান্তরের চেষ্টা করছে। তবে তাদের উদ্দেশ্য সরাসরি বাংলাদেশে হামলা চালানো নয়, বরং বাংলাদেশকে একটি লজিস্টিক সাপোর্ট, প্রশিক্ষণ ক্যাম্প এবং নতুন জঙ্গি নিয়োগের হাব হিসাবে ব্যবহার করা। সম্প্রতি 71 টিভির একটি রিপোর্টেও এই আশঙ্কার কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও একজনকে গ্রেফতারের খবর বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে বলে তথ্য এসেছে এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানা গেছে। কিন্তু এত কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও টিটিপি সদস্যরা কিভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারে? এক্ষেত্রে বেশ কয়েকটি সম্ভাবনার কথা উঠে আসছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা দুর্বলতা এখানে প্রথমে আসছে। বাংলাদেশের দীর্ঘ এবং অরক্ষিত সীমান্ত টিটিপি সদস্যদের অনুপ্রবেশের একটি সহজ পথ হতে পারে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এবং নদী তীরবর্তী সীমান্ত এলাকাগুলোতে নজরদারি আরো বাড়ানো প্রয়োজন। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ভুয়া পরিচয়পত্র বা জাল ভিসা তৈরি করে সীমান্ত পার হওয়া তাদের জন্য খুব কঠিন নাও হতে পারে। কক্সবাজারের ঘন বসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পগুলো টিটিপি এর একটি আদর্শ আড়াল বা আশ্রয়স্থল হিসাবে ব্যবহার হতে পারে। এই ক্যাম্পগুলোতে সহজে মিশে যাওয়া এবং নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়া তাদের জন্য তুলনামূলকভাবে অত্যন্ত সহজ কাজ হতে পারে। এছাড়াও আরো একটি বড় আশঙ্কা হচ্ছে, টিটিপি বাংলাদেশের কিছু নিষ্ক্রিয় উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে তাদের পুরনো যোগাযোগ পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে। এই স্লিপার সেলগুলো দেশের ভেতরে টিটিপি এর কার্যক্রমকে সহজ করে তুলতে পারে। এই পরিস্থিতিতে আরেকটি বিতর্কিক বিষয় সামনে এসেছে, আর তা হলো ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা। প্রশ্ন উঠছে, রকি এই বিষয়টিকে বা এই সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত রয়েছে, অথবা তারা কি পরোক্ষভাবে টিটিপি কে ব্যবহার করেই পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে? কারণ টিটিপি মূলত পাকিস্তান বিরোধী একটি সংগঠন এবং তাদের কার্যক্রম পাকিস্তানের জন্য বড় ধরনের মাথা ব্যথা সৃষ্টি করে। এই পরিস্থিতি অনেককে মনে করিয়ে দিচ্ছে এটি একটি ছায়াযুদ্ধ, যেখানে ভারত এবং পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনকে ব্যবহার করছে। তবে এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি, দেশে কিছু গণমাধ্যমের প্রচার প্রচারণা ছাড়া। বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয় অবস্থানে রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কঠোর নজরদারিও বাড়ানো হয়েছে। কিছু সন্দেহভাজন ব্যক্তিকে ইতিমধ্যে নজরে রাখা হয়েছে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। যদি টিটিপি সত্যি বাংলাদেশে কোনো ঘাঁটি তৈরি করতে চায়, তাহলে আমাদের দেশ কি ধরনের হুমকির সম্মুখীন হতে পারে? দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে। টিটিপি এর উপস্থিতি দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। জঙ্গি সংগঠনের আশ্রয়স্থল হিসাবে পরিচিতি পেলে তা দেশের অর্থনীতি ও কূটনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের কূটনীতি আরও জটিল হয়ে উঠবে। প্রতিবেশীদের সাথে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতায় নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল রূপ ধারণ করতে পারে। দেশে আরো অস্থিরতা দেখা দিতে পারে। পশ্চিমারা এর সুযোগ সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারে। তাহলে এই গুরুতর পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের করণীয় কি? অন্তর্বর্তীকালীন সরকার কি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি শেখ হাসিনা ভারতে বসে বসে অডিও বার্তায় বাংলাদেশ জঙ্গির কবলে পড়ছে বলছেন সেটাই কি সত্যি হয়ে যাবে? নিরাপত্তা বিশ্লেষক অনেকেই মনে করছেন সীমান্ত এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গোয়েন্দা নজরদারি আরো নিবিড় করতে হবে। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে। টিটিপি এর সম্ভাব্য স্লিপার সেল বা নেটওয়ার্ক সম্পর্কে গভীরভাবে তদন্ত করতে হবে এবং সেগুলো চিহ্নিত করে নিষ্ক্রিয় করে দিতে হবে। সমাজের সকল স্তরে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা বাড়াতে হবে। যুবকদের উগ্রবাদী কার্যকলাপে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ এখন এমন এক ভূ রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে যেখানে দেশের নিরাপত্তা কেবল দেশের ভেতরের বিষয় নয়, এটি আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে কিন্তু পরিণত হয়েছে। টিটিপি এখনো বড় আকারে বাংলাদেশে সক্রিয় না হলেও এই ঝুঁকিটা একেবারেই বাস্তব। এখনই সময় সর্বোচ্চ সতর্কতা, সুসংহত প্রস্তুতি এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলার। সব মিলিয়ে বর্তমানে দেশের উপর নানা ধরনের চাপ বিদ্যমান। তার উপর যদি এমন জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠে, তাহলে দেশের সার্বিক সম্মান আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ণ হবে। আন্তর্জাতিক মহলে বিশেষ করে পশ্চিমারা যদি মনে করে এই দেশে জঙ্গি কর্মকাণ্ড অনেক বেশি বাড়ছে, তাহলে তারা শুধু সংবাদ সম্মেলন করেই থেমে থাকবে না, বরঞ্চ মাঠে অ্যাকশনেও চলে আসতে পারে। যার প্রমাণ হিসেবে আমরা আফগানিস্তানের কথা মাথায় আনতে পারি। সুতরাং যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যত পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করা উচিত। অন্যথায় ছায়াযুদ্ধ না হলেও বাংলাদেশের উপর সরাসরি পশ্চিমা অভিযানের ঝুঁকি আরো বেশি তৈরি হবে, যা কোনোভাবেই কাম্য নয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।